হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ইনকিউবেটর মেশিন থেকে এই বাচ্চাগুলো বের করলাম, আর সেই সাথে অনেকগুলো ডিম আজকে একসাথে মেশিনে দিছি। এর আগে এত ডিম কিন্তু আমরা একসাথে মেশিনে দেইনি। সফলতার কোনো শর্টকাট রাস্তা নেই, তেমন পরিশ্রমের কোনো বিকল্প রাস্তা নেই। যতক্ষণ তোমার সফলতা তুমি না পাও ততক্ষণ তুমি পরিশ্রম করে যাও, ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা তোমাকে সফলতা দিবি। আপনারা অনেকে জানেন আমাদের ফার্স্ট থেকে কোয়েল পাখির খামার ছিল, সেই থেকে আজকে আমাদের মুরগির খামার। আর এই যে ডিমগুলো দেখতেছেন আমি একটা একটা ট্রেতে বসাইতেছি, এই সকল ডিমগুলো কিন্তু আমাদের মুরগির খামারের নিজস্ব ডিম। এগুলো হচ্ছে মিশরীয় ফার্মি মুরগির ডিম। আপনারা যারা আমাদের কাছ থেকে বাচ্চাগুলো সংরক্ষণ করুন, এই ডিম থেকে আমরা মূলত বাচ্চাগুলো ফুটাই থাকি। ভিডিওর মাঝখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের কাছে অনেকে টাইগার মুরগির বাচ্চা চান। আমরা ইদানিং টাইগার মুরগির কোনো বাচ্চা ফুটাইতেছি না, আমরা যেগুলো ফুটাইতেছি এগুলো হচ্ছে মিশরীয় ফার্মি মুরগি। এই মিশরীয় ফার্মি মুরগি মূলত ডিমের জন্য পালন করে থাকে। এগুলো একটানা 18 মাস ডিম পাড়া থাকে। এগুলোর মাংস মোটামুটি অনেক সুস্বাদু হয়ে থাকে, এজন্য মাংসেরও খুব চাহিদা থাকার কারণে আমরা এখন মিশরীয় ফার্মি মুরগি পালন করতেছি। টাইগার মুরগি ইদানিং আমরা পালন করতেছি না। ইনশাআল্লাহ আমরা সামনে কালার বাট নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করতেছি। মেশিনে যে ডিমগুলো দেখতেছেন এগুলো কিন্তু আজকে সবগুলো ডিম একসাথে বসাইছি। এর আগে এত ডিম আমরা একসাথে বসাই, আর এগুলো সবগুলো হচ্ছে ফার্মি মুরগির ডিম। আমাদের মেশিনে কিছু বাচ্চা ফুটছিল, ওই বাচ্চাগুলো বের করে দিছি এগুলো। তারপরে আরো কিছু খামারের ভিতরে আছে যেগুলো বোর্ডিং চলতেছে। যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলো কিন্তু সবগুলো মিশরীয় ফার্মি মুরগি। আমাদের প্রতি সপ্তাহে 300 থেকে 400 পিস মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা ফুটে বের হয়। আর আমাদের জিরো বাচ্চা যদি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে আপনারা শুক্রবার বা বৃহস্পতিবার এই 2 দিন আমাদের কাছ থেকে জিরো বাচ্চা সংরক্ষণ করতে পারবেন। আর অন্য কোনো যে কোনো বয়সে আমাদের কাছে মুরগি পেয়ে যাবেন অ্যাভেলেবেল। আর যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে আমার নাম্বার পেয়ে যাবেন। এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন, এমনকি বাচ্চার অর্ডার দিতে পারবেন বা খামার বিষয়ে যে কোনো পরামর্শ নিতে চাইলে নিতে পারবেন ইনশাল্লাহ। যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। ফেসবুক পেজের নাম হচ্ছে মাহবুব খান নীরব। অবশ্যই মাহবুব খান নীরব পেজটি ফলো দিয়ে রাখবেন।